বুথপিছু বরাদ্দ এর আগে জীবনের তৃণমূল স্তরে এভাবে অর্থ বরাদ্দ হয়নি। এই অনুদানের যথার্থতা আছে যে এই টাকাটা কিন্তু মার্কেটে যেখানে হচ্ছে প্রায় 2-2.5 কোটি লোকের কর্মসংস্থান হচ্ছে পুজোর সময়। সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকেই অন্যান্য রাজ্যে কাজকর্ম করতে যায়। তো এইটার মধ্যে কোনো নতুন কোনো ব্যাপার নেই। প্রায় 70টার উপর জনমুখী প্রকল্প নিয়েছেন, যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দিচ্ছেন। উন্নয়ন থেকে শুরু করে সেই সমস্যাগুলো ওই পাড়ার লোকেরা তারা সরাসরি বলতে পারবেন। তো এটা তো পশ্চিমবাংলার অর্থনৈতিক ব্যবসা বাড়ছে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। তো এতে করে কি রাজ্যবাসীর যে জল যন্ত্রণা বর্ষায় কতটা সমাধান হবে বলে মনে হয়? অ্যাকচুয়ালি জল যন্ত্রণা কেন, যে সমস্যা বুথ লেভেলে এর আগে আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ প্রকল্প অনেক নেওয়া হয়, কিন্তু প্রকল্পের অর্থ আগে বরাদ্দ থাকে। বুথ পিছু বরাদ্দ এর আগে জীবনের তৃণমূল স্তরে এভাবে অর্থ বরাদ্দ হয়নি, বিশেষ করে উন্নয়নের প্রকল্পে। ফলে আমাদের পাড়া আমাদের সমাধান এটি একটা অত্যন্ত অর্থনৈতিক আর্থসামাজিক পরিবেশে অত্যন্ত একটা জনমুখী জনসহায়ক কর্মসূচি, যা মাননীয় মুখ্যমন্ত্রীর কল্পনাপ্রসূত এবং সারা পৃথিবীতে এই ধরনের কর্মসূচি হয়েছে বলে জানা নেই। এতেই হচ্ছে যে বুথ লেভেলের যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে, জল জমা থেকে শুরু করে ড্রেনেজ সমস্যা থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সেই সমস্যাগুলো ওই পাড়ার লোকেরা তারা সরাসরি বলতে পারবেন, সমাধান করতে পারবেন। তো ফলে এটা একান্ত জনমুখী প্রকল্প। মুখ্যমন্ত্রী গত 2010 থেকে মামাটি 11 সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রায় 70টার উপর জনমুখী প্রকল্প নিয়েছেন, যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দিচ্ছেন, উন্নয়ন পৌঁছে দিচ্ছেন। ফলে এটাও একটি সেই জনমুখী কর্মসূচির রূপান্তর। কিন্তু বিরোধীরা অনেকে বলছেন যে এত বছর রাজ্যে থাকার পরে সরকারে এখন কেন এই প্রকল্প? এত বছর ধরে তৈরি করেছেন, এর আগে তো দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ সব রকম সুবিধা পাচ্ছেন, পাড়ায় পাড়ায় চলে এসছেন তো দুয়ারে সরকারের মধ্যে। তো স্বভাবতই এটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে উনি 70টা কর্মসূচি করছেন, না 71টা হচ্ছে, তো তা অসুবিধা কী আছে? দাদা, এই যে পাড়া পুজোর যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে 1,10,000 টাকা, এখানে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে যে একদিকে দিয়ে দিচ্ছে না, কিন্তু এই অনুদান কেন তাহলে? না, এই অনুদানের যথার্থতা আছে যে এই টাকাটা কিন্তু মার্কেটে যেখানে হচ্ছে প্রায় 2-2.5 কোটি লোকের কর্মসংস্থান হচ্ছে পুজোর সময়, এবং 80,000 কোটি টাকার একটা অর্থনৈতিক ট্রানজ্যাকশান হচ্ছে। তো এটা তো পশ্চিমবাংলার অর্থনৈতিক ব্যবসা বাড়ছে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ডাকা হচ্ছে, বলা হচ্ছে যে বাংলায় গিয়ে ভিন রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বললে। তো এখানে কি বিরোধীরা যে প্রশ্ন করছে আদৌ কি রাজ্যে সেই কর্মসংস্থান আছে, তাহলে কেন তাদেরকে বাইরে যেতে হবে? সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকেই অন্যান্য রাজ্যে কাজকর্ম করতে যায়। তো এটার মধ্যে কোনো নতুন কোনো ব্যাপার নেই। যারা যাচ্ছেন এখানেও কাজের ব্যবস্থা আছে, অনেকে বেশি রোজগার করার জন্য অন্য জায়গায় যাচ্ছেন, সেটা তো চিরকালের রীতি, এ তো আজকে নতুন নয়। পরিযায়ী সময় উড়িষ্যা বিহার থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে কাজ করেন। এটা তো পরিযায়ী শ্রমিক সবসময় আছে, এই ব্যবস্থাটা সবসময় সারা ভারতবর্ষে চালু আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।